অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ ও পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে টাঙ্গাইলের বাসাইলে কৃষি জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর এই জলাবদ্ধতার কারণে প্রায় ২,০০০ একর জমিতে সরিষা চাষ ব্যাহত হয়েছে, শঙ্কায় বড় মৌসুমের আবাদও। এতে করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকরা। জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। টাঙ্গাইলের বাসাইলে কয়েকটি গ্রামের মধ্যবর্তী এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত বর্ষায় ঝিনাই নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করে অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের ফলে পানি বের হতে পারেনি। আর এই জলাবদ্ধতার কারণে সরিষার আবাদ করতে পারেননি কৃষকরা। বড় বীজতলা প্রস্তুত করাও সম্ভব হয়নি। এখনও জমিতে কোমর পর্যন্ত পানি থাকায় চলতি মৌসুমে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, জলাবদ্ধতার কারণে প্রায় ২,৫০০ মেট্রিক টন বোরো ধান এবং ৭৮০ মেট্রিক টন সরিষার আবাদ কম হবে। অপরিকল্পিতভাবে চতুর্দিকে রাস্তাগুলা কইরা ব্রিজ কালপার্টগুলা বন্ধ করে দিয়া এই এলাকার কয়েক হাজার একর জমি রবি শস্য থেকে বঞ্চিত এবং বীজতলা কেউ ফেলতে পারতেছে না। বীজতলার মধ্যে মাঞ্জা পানি, এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা পরিকল্পিতভাবে রাখে নাই। যেগুলো ছিল সেগুলোও বন্ধ করে দিছে। পানি নিষ্কাশন হলে পরে আমি ধান বীজ ফালে সর্ষা বুনতে পারতেছি না। কারবার থাকলে পানি নিষ্কাশন হইতো, পানি যে ঢুকছে বের হইতে পারছে না। এই পানিটা বাড়িয়ে হাঁটতেছে না। আমরা ধানের বীজ ফলে সর্ষে আবাদ করে হাঁটতেছি না। আমন ধানগুলো ডুবে গেছে গা। পানি নিষ্কাশনের কোনো জায়গা নাই, যার জন্য আমাদের এখানে বুড়ো আবাদ এবং হলো এই ইরি সর্ষে আবাদ এগুলা খুব ব্যাহত হইতেছে। পানি নিষ্কাশন হইলে পরে এই আবাদ করতে পারতাম আমরা। এই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকাতে আমরা জমি সময় মতো চাষ করতে পারতেছি না। এখন ইরি ধানের বীজ ফালাইতে হবে, আমরা সেই বীজগুলিকে আবাদ করতে পারতেছি না সময় মতো। আবার যে আমরা মাঘ মাসে যে গোছা আবাদ করুম, ইরি ধানের আবাদ, বুড়ো আবাদ করুম, সেখান থেকেও আমরা বঞ্চিত হয়ে গেছি। সরকারের কাছে আমরা আশাবাদী, সে তার একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিবে। কারণ হলো ওই যে বিভিন্ন সমস্যা হইতেছে, এই কৃষকরা, আমাদের গ্রামের কৃষকরা এখানে ফসল আদি জমি আছে, সেগুলা আবাদ করতে পারতেছে না। তো নানান ধরনের সমস্যা হইতেছে আর কি। পানি তো যায় না, পানির নিকে আমরা এই আলিপে বিচরা ফালে হাঁটতেছি না। পানির নিকে আমরা এই শস্য বোনা হারলাম না। পানির নিকে ইরিটা আবাদ করার লাগবো, তাও দেখা যায় যে বোনা হাঁটতেছি না। তাহলে এটা এখন সরকারে কোনভাবে এই পানিটা বাই করে দেয়া হারে, তাহলে আমাকে একটু দিয়ে দেখো, নাহলে আমরা গৃহস্থ মানুষ কিভাবে বাঁচবো। এদিকে সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। জলাবদ্ধতার যে বিষয়টি বাসাইলের প্রেক্ষিতে, এটা আসলে দীর্ঘদিনের একটি সমস্যা। ওখানে টেম্পোরারি কিছু করা হলে রাস্তাটার ক্ষতি হতে পারে। এই কারণে আমরা বর্তমান অর্থ বছরের এডিপির যে প্রকল্প, এখান থেকে পার্মানেন্ট স্ট্রাকচার, যেটা রাস্তারও ক্ষতি হবে না এবং জলাবদ্ধতাও নিরসন হবে, এরকম ভেন্ট অথবা বক্স কালভার্ট অথবা যুগোপযোগী কিছু আমরা করে দেওয়ার চেষ্টা করব। পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। খাদ্য উৎপাদন বাড়াতে চাষাবাদের আওতায় আসবে অনাবাদি জমি, এমনটাই প্রত্যাশা সবার। নাদিরা সুলতানা, RTV।